যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। সেখানেই তিনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকারের প্রসঙ্গে কথা বলেছেন। যুক্তরাজ্যের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই অবস্থান মানে যুক্তরাজ্যের অবস্থান অর্থাৎ ব্রিটেনের অবস্থান, সেই অবস্থান নিয়ে অলরেডি কথাবার্তা শুরু হয়েছে। কি বললেন তিনি, আর কি বিষয়ে কথা বললেন, সেই আলোচনাই করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, যুক্তরাজ্যের ইংল্যান্ডের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আজ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। সেখানে তিনি দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছেন, অর্থাৎ যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি তাগাদা দিয়েছেন। এই সরকারকে নির্বাচনের এক ধরনের চাপ দিলেন তিনি। নির্বাচনের চাপ যখন দিলেন তখন সব দলকে সমান অধিকার দিতে হবে, রাজনীতির সব দলকে অংশগ্রহণ করতে দিতে হবে আগামী নির্বাচনে, সেই কথাও স্পষ্ট করে জানিয়ে দিলেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি এই সব কথাগুলো নিজেই জানিয়েছেন। স্পেসিফিকভাবে সাংবাদিকরা যখন আওয়ামী লীগের প্রসঙ্গ আনে, শেখ হাসিনার প্রসঙ্গ আনে, যে আওয়ামী লীগকেও সুযোগ দেওয়ার কথা বলেছেন কিনা, তিনি স্পষ্ট করেছেন যে হ্যাঁ, আওয়ামী লীগকেও সুযোগ দিতে হবে, আওয়ামী লীগ সহ সব দলকে সমান সুযোগ দিতে হবে। অর্থাৎ ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এক অর্থে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলেন এবং সরকারকে সেই অবস্থান জানান দিলেন। আওয়ামী লীগের পক্ষে যখন অবস্থান নিলেন তখন বাস্তবতাটা কি দাঁড়াবে? ওইদিকে যুক্তরাষ্ট্র, এদিকে যুক্তরাজ্য, অর্থাৎ আমেরিকা এবং ইংল্যান্ড দুই দেশই যদি আওয়ামী লীগের অধিকারের প্রসঙ্গ আনে, যে প্রসঙ্গগুলো তারা আওয়ামী লীগ সরকারের আমলে সব দলের অধিকারের প্রসঙ্গে বারবার কথা বলেছে, বিশেষ করে আওয়ামী লীগের শেষ সময়ে বিএনপির অধিকারের কথা বারবার বলেছে। অনেকে বলেন যে মূলত সেই চাপের কারণে, চাপসহ অন্যান্য অনেক কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ঠিক একই রকম দৃষ্টান্ত এখন দেখা যাচ্ছে। গতকালকেই আমরা গতকাল পরশু যুক্তরাষ্ট্রের নানা ধরনের চাপের কথা আমরা বলেছি। যুক্তরাষ্ট্রের একদিন আগে আমরা জানিয়েছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে কথা বলা হয়েছে, সবার অধিকারের কথা বলা হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতনের প্রসঙ্গে কথা বলা হয়েছে। আজকে যখন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি যখন এই কথা বললেন তখন ব্যাপারটাকে গুরুত্ব দিতেই হয়। তিনি আরও কথা বলেছেন তারেক জিয়া প্রসঙ্গে। সাংবাদিকরা তারেক জিয়া তাদের দেশে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সহযোগিতা করবেন কিনা সেটা যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেছেন যে আমরা কোনো বিশেষ ব্যক্তি নিয়ে আলোচনা করিও নি, তবে বাংলাদেশ সরকার যদি চাই তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তাহলে অবশ্যই যুক্তরাজ্য সহযোগিতা করবে। সব মিলিয়ে আজকের এই বৈঠকে, যদিও পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং, এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং নিয়ে আমরা কোনো আপডেট পাইনি। এরই মাঝে আমরা বিকেল 4:30টার দিকে এই যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বিএনপির সঙ্গে মিটিং করেছেন, এরকম তথ্য আমরা পেয়েছি। বিএনপির মহাসচিবের নেতৃত্বে 3-4 সদস্যের একটি দল হাই কমিশনের বাসভবনে এই মিটিংটা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে করেছেন। তারা মিটিংয়ে নিশ্চয়ই তারেক জিয়া সহ অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, যদিও সেই ব্যাপারগুলো উঠে আসেনি। এদিকে এই মিটিং যখন হচ্ছে তখন বর্তমান সরকারকে ট্রাফিক জ্যামে ঘুরপাক খাচ্ছে সরকার, এরকম মন্তব্য করেছেন বিএনপি এক নেতা। সব মিলিয়ে সরকার কি একটা বড় চাপে পড়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে যে সরকার একটা চাপে পড়ে যাচ্ছে। সরকার যখন এই চাপে পড়ে যাচ্ছে তখন সেই চাপ সামাল দেওয়ার জন্য আজকে একটু আগে আমরা প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণও দেখেছি। সেখানে তার সরকার কীরকম কাজ করেছে, কত কাজ করেছে তার লম্বা একটা ফিরিস্তি দেওয়ার চেষ্টা করেছেন, দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছেন।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কথা বলেছেন, অনেক কথা বলেছেন। এমনকি সচিবালয়ে তিনি যে প্লাস্টিক বোতল ব্যবহার করেন না পরিবেশের সুরক্ষার জন্য, সেই কথাও বলেছেন। অর্থাৎ তারা যা করেছেন সব কথাই বলার চেষ্টা করেছেন এবং দ্রুত নির্বাচনের প্রসঙ্গে বলতে গিয়ে সংস্কারের কথাও আপনারা ভুলে যাবেন না, সংস্কারকে পেছনে ফেলে দেবেন না, এরকম কথা যখন বলেছেন তখন কেন যেন মনে হচ্ছিল যে সত্যি সত্যিই ডক্টর ইউনূসের সরকার একটা বড় চাপে রয়েছে, তারা দ্রুত নির্বাচন দিয়েই হয়তো তাদের মেয়াদ শেষ করবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিশেষ করে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগ সম্পর্কে যে অবস্থান স্পষ্ট করলো, সেই অবস্থান সম্পর্কে আপনার মতামতটাও জানাবেন।